আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আমার ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে দেখছেন সকলকেই আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হয়তো বুঝে ফেলেছেন থাম্বনেল দেখেই আমি আসলে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের বাড়িতে প্রত্যেকটি ফ্যামিলিতেই শিশু বাচ্চা আছে। দেখা যায় অনেক বাচ্চারা কান্নাকাটি করে। কিছু কিছু পরিবারের বা কিছু বাচ্চা আছে যে অনেক বেশি কান্নাকাটি করে। রাত্রেবেলা ঘুমাতে গেলে চমকে ওঠে, তারপরে রাত্রেবেলা ঘুমায় না, কান্নাকাটি করে। দাদা, বাবা, মা কারো কাছেই থাকে না, অনেক কান্নাকাটি করে। তো আমরা কি করতে পারি? আমরা বাড়ির পাশে কোনো কবিরাজ থাকলে বা কোথাও কবিরাজ থাকলে আমরা সেখানে নিয়ে আমরা বাচ্চাকে ঝাড়ফুঁক করি, রুকিয়া করি। এর মাধ্যমে তারপরে আল্লাহ তাআলা সুস্থ করেন। তো আমরা নিজেরাই এই বাচ্চা কান্নাকাটি করলে কি রুকিয়া করতে হয়, কিভাবে ঝাড়ফুঁক করতে হয়, সেটা যদি নিজেরাই শিখে রাখি, তাহলে আমাদের শিশু সন্তান যদি কান্নাকাটি করে, তাহলে কিন্তু আমি বাড়িতেই বসেই ট্রিটমেন্ট করতে পারি বা রুকিয়া করতে পারবো। সেই আশা ব্যক্ত করেই আজকের আমার এই আলোচনা বা আমার এই ভিডিওটি বানানো হয়েছে। তো আশা করি আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসুন তাহলে সরাসরি আমার আলোচনার দিকে চলে যাই। যখন কোনো বাবু বা কোনো শিশু সন্তান কান্নাকাটি করবে, তাকে আমরা কিভাবে ঝাড়ফুঁক করব? প্রথমে একবার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম একবার পড়তে হবে। তারপরে সূরা ফাতিহা, এরপরে সূরা ফালাক, তারপর সূরা নাস। এই তিনটে সূরা পড়ে একবার বাবুর উপরে বা বাচ্চার উপরে যে কান্নাকাটি করছে তার উপরে একবার দম করতে হবে বা ফু দিতে হবে। এরপরে আবার সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস পড়ে বাচ্চার উপরে ফু দিতে হবে। এইভাবে আরেকবার সূরা ফাতিহা, সূরা ফালাক, তারপর সূরা নাস পড়ে বাচ্চার উপরে ফু দিবেন। এইরকমভাবে 3 বার ফু দেওয়ার পরে চতুর্থবার আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। এরকমভাবে ফু দেওয়ার পরে দেখবেন আপনার বাচ্চা অটোমেটিকলি কান্না থেমে গেছে। এরপরে আরেকটি কাজ করবেন, সেটা হলো পানি বা তেল পরে দিবেন। তেল পরার মধ্যে সূরা ফালাক, নাস পড়ে আর আয়াতুল কুরসি পড়ে একবার করে পড়ে একটি করে ফু দিবেন। তিনটা পরে 3 বার ফু দিলেই তেল পড়া হয়ে যাবে। পানি পড়াও তাই, তবে পানি কিন্তু খাবে না। তেল মাথায় দিবেন, পায়ে না দিয়ে মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত শরীরে দিবেন। আর পানিটা খাবে না, পানিটা নিয়ে বাচ্চাটাকে গোসল করাবেন 3 দিন। 3 দিন গোসল করালে ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান এই সমস্ত কুদৃষ্টি অথবা বদনজর অথবা জিনের আসর, যে কোনো ধরনের খারাপ অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে কি করবেন? সুস্থ রাখবেন। এজন্য আল্লাহ তাআলার যেন প্রত্যেকটা পরিবারের সন্তানদেরকে সুস্থ রাখেন, এই কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।